খুব ইচ্ছা সাকিব খান ভাইয়ের সাথে যদি কখনো একটা কাজ করতে পারি, যেহেতু সুপারস্টার বলতে বাংলাদেশে এখন মাত্র আমি বিলিভ করি যে উনিই এক্সিস্ট করে। আপনি নিশ্চয়ই জবা, তাই না? একটু থ্রিলার, হরর, মিস্ট্রি, ভালোবাসা সব কিছু মিলানো একটা গল্প। এবং আমার প্রথম বড় পর্দায় সিনেমা এবং কুসুমদির এত বছর পরে কাজ করা, সো সব কিছু মিলে আমি বলবো যে মানুষ সিনেমাটা চাইলে দেখতে পারে। আমার সামনে বড় পর্দায় আরও একটি সিনেমা আসছে যেটার নাম হচ্ছে নীল জোছনা। এটা ফখরুল আরফিন খান ভাই ডিরেকশন দিয়েছে, যেখানে আমার অপোজিটে আছে ওপার বাংলার পাওলি দাম। তাছাড়া সামনে দাওয়াল নামে আমার বড় পর্দায় আরও একটি সিনেমা আসবে, যেটা হচ্ছে ডিরেকশন দিয়েছে পিকলু চৌধুরী। আর রিসেন্টলি চরকিতে আমার একটি প্রজেক্ট গিয়েছে মোশাররফ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে। ওটা একটা হরর থ্রিলার একটা সিরিজ ছিল বলা যায়। সো আমার আসলে প্ল্যাটফর্ম কোনো ইস্যু না, আমি ভালো কাজের সাথে থাকতে চাই, ভালো গল্পের সাথে থাকতে চাই, ভালো ক্যারেক্টারের সাথে থাকতে চাই। ঢাকা ইউনিভার্সিটি চারুকলা থেকে পড়াশোনা করেছি পেইন্টিং নিয়ে, আর এখন তো পুরো দমে অ্যাক্টিংটা নিয়েই আছি। সামনে ইচ্ছে আছে অ্যাক্টিংয়ের উপরে মাস্টার্স করার। আমার খুব ইচ্ছা আমি একদম নাচানাচি করে, কারণ আমি ছোটোবেলা থেকে নাচ করতাম। সো আমি ভরতনাট্যমের স্টুডেন্ট ছিলাম, আমার ভরতনাট্যমে অনার্স করা। সো ওই যে একদম নাচানাচি থাকবে, বা আমার খুব ইচ্ছা সাকিব খান ভাইয়ের সাথে যদি কখনো একটা কাজ করতে পারি, যেহেতু সুপারস্টার বলতে বাংলাদেশে এখন মাত্র আমি বিলিভ করি যে উনিই এক্সিস্ট করে। এবং ইন ফিউচারও আমরা আর কোনো সুপারস্টার দেখবো কি না উই ডোন্ট নো। সো সাকিব খান ভাইয়ের সাথে একটা কাজ করতে চাই। আর হ্যাঁ, কমার্শিয়াল কাজ করতে চাই। আমি বাইক চালাতে পারি, গাড়িটা পারি না, শিখতে চাচ্ছি, যদি ক্যারেক্টারের প্রয়োজন হয়। দেন আমি সামনে ভেবে রেখেছি হর্স রাইডিং শিখবো, যে কোনো কিছু যা যা অ্যাটলিস্ট আমি আমার হাতের কাছে পাচ্ছি। সাঁতার জানি, নাচ জানি, ভায়োলিন বাজাতে পারি। সো আরও অনেক কিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রতিটা অ্যাক্টারের অনেক বেশি স্কিলটা জানা থাকা উচিত, যেন তারা ডিফারেন্ট কিছু স্ক্রিনের সামনে শো করতে পারে।